দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ নয়। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ নয়। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। গাড়ি বাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। এই দুনিয়ায় সবাই পর, এই দুনিয়ায় সবাই পর, আসল তো কেউ নয়। এই দুনিয়ায় সবাই পর, কেউ তো আপন না। সাথে যাইবে আমল নামা, ভুইলা যায় না রে বন্ধু, ভুইলা যায় না। দেখতে শুনতে মানুষ আমরা, দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। গাড়ি বাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না, আল্লাহর পাগল না। একটা মানুষ দুনিয়ার জীবনে সফল হলো, কিন্তু আখিরাতে লোকটা জিরো। আল্লাহ বলছেন লোকটা আসল সফল নয়। আর একটা লোক আখিরাতের জীবনে সফল, আখিরাতের জীবনে লোকটা কিন্তু হিরো, আর দুনিয়ার জীবনে জিরো। আল্লাহ বলছেন এটাও কিন্তু আসল সফল নয়। তাহলে আসল সফলতা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে এই শিক্ষাটা নিয়ে যাও। তুমি প্রায় 5 লক্ষ টাকা খরচ করে আমার ঘরে এলে, আর আমার ঘরে যারা উমরা করার নিয়তে এসেছো তারাও এসেছো। প্রায় 1 লক্ষ টাকা খরচ করে উমরা করতে এলে, আমার ঘর থেকে তোমরা চাবিটা নিয়ে যাও, সফলতার চাবি। আল্লাহ বলছেন যতদিন তুমি বেঁচে থাকবে, যতদিন তোমার ব্রেন সুস্থ থাকবে, ততদিন পর্যন্ত এই চাবিটা দিয়ে তুমি সফলতার ওই তালাটা খোলার চেষ্টা করবে। যদি তুমি এই চাবিটা ব্যবহার করতে পারো, দুনিয়ার জিন্দেগি যদি তুমি ব্যবহার করতে পারো, তাহলে দুনিয়াতেও সফল হয়ে যাবে, আর আখিরাতেও তুমি সফল হয়ে যাবে। আমার আল্লাহ বলেন ওই আয়াতটা হলো, ওই চাবিটার নাম হলো আয়াত। ওই আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসল সফল হলো ওই লোকগুলো, আমি আল্লাহ তাদের হাতে একটা চাবি তুলে দিলাম। ওই চাবিটার নাম হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছেন রব্বানা আতিনা, আমার ঘরে এসেছো, আমার কাছে চেয়ে নাও। যারা আসতে পারোনি, হরিশ্চন্দ্রপুরের মাটিতে আছো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনবে, যেখান থেকে শুনবে সেখানে তোমরা শিক্ষাটা নিয়ে নাও। আল্লাহ বলছেন আল্লাহর কাছে তোমরা চেয়ে নাও রব্বানা আতিনা। আমরা আল্লাহকে বলছি হে আল্লাহ তুমি আমাদেরকে দাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াতে দাও। কি দাও? আল্লাহকে বলছি ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ তুমি দুনিয়ার জীবনটা আমাদের সফল করে দাও। হে আল্লাহ তুমি দুনিয়ার জীবনে আমাদেরকে সফলতার মানদণ্ডে পৌঁছে দাও, আমরা যেন দুনিয়ার জীবনে সফল হতে পারি। ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আল্লাহ আখিরাতের জীবনটা যেন আমাদের সাকসেস হয়ে যায়, আমরা যেন ওই দিনে আনসাকসেস না হয়ে যায়, আমরা যেন আখিরাতের জীবনেও সফলতা অর্জন করতে পারি। আল্লাহ বলছেন যদি আখিরাতের জীবনে তুমি সফল হতে যাও, তাহলে একটা কথা শুনে নাও, আখিরাতের জীবনে ওই লোকটাই হবে প্রকৃত সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন লোকটা সফল? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসল সফল আখিরাতের জীবনে ওই লোকটা। ওই লোকটা বলতে কোন লোকটা? আল্লাহ বলেন যেই লোকটার মাঝে
দুটো জিনিস থাকবে। এক নাম্বার জিনিস হলো ফামান জুহজিহা আনিন নার, যে লোকটা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারবে। ওয়া উদখিলাল জান্নাহ, ফামান জুহজিহা আনিন নার, যে লোকটা নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নেবে। আর ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যে লোকটা জাহান্নাম থেকে মুক্ত করে নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারবে, ফাকাদ ফাজ, ওই লোকটাই হবে আসল সফল। ওই লোকটাই হলো আসল সফল। তাহলে দুনিয়ার জীবনে সফল, আখিরাতের জীবনে সফল। দুনিয়ার জীবনে সফল হলো ওই লোকটা, যে লোকটার ব্যাপারে এবার আল্লাহ অন্য আয়াত ফিট করছে, অন্য আয়াত দিচ্ছেন কি, আমি দুনিয়াতে রয়েছি, দুনিয়াতে আমি একজন মানুষ, দুনিয়ার জীবনে আমি একজন মানুষ, আমি একজন মানুষ হিসেবে দুনিয়ায় রয়েছি। আল্লাহ বলছেন তুমি একজন মানুষ, মানে তোমার হুঁশ আছে, জ্ঞান আছে। বন্ধুরা আমার, যার বিবেক আছে, বুদ্ধি আছে, ওই লোকটা হলো মানুষ। আর যে লোকটার জ্ঞান বুদ্ধি নেই, ওই লোকটা আপনার জমিনের, তার কোনো মান নেই, ওই লোকটা মানুষ নয়। এই জন্য বন্ধু, আমি আপনাদের সামনে কথা বলতে বাধ্য হচ্ছি। বন্ধুরা আমার, আমরা দেখতে শুনতে মানুষ হলেও আসল রূপে যদি মানুষ না হতে পারি, তাহলে আমরা দুনিয়াতে সফল হতে পারবো না, আখিরাতেও সফল হতে পারবো না। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ নয়। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ নয়। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। গাড়ি বাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। এই দুনিয়ায় সবাই পর, এই দুনিয়ায় সবাই পর, আসল তো কেউ নয়। এই দুনিয়ায় সবাই পর, কেউ তো আপন না। সাথে যাইবে আমল নামা, ভুইলা যায় না রে বন্ধু, ভুইলা যায় না। দেখতে শুনতে মানুষ আমরা, দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। গাড়ি বাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না, আল্লাহর পাগল না। বন্ধুরা আমার, আমরা যদি আল্লাহর পাগল না হতে পারি, দেখতে শুনতে মানুষ হলেও কিন্তু আসল মানুষ হতে পারবো না। দুনিয়াতে আমরা সফলতা অর্জন করতে পারবো না। যে লোকটা দুনিয়া ছেড়ে আপনার আখিরাতের জগতে চলে যাবে, আল্লাহর নবী বলছেন যে লোকটা দুনিয়া ছেড়ে আখিরাতের জগতে যাইবে। আর আখিরাতের জগতে যাওয়ার সময় একটা জায়গাকে তাকে ক্রস করতে হবে। আর যদি কোনো মানুষ আখিরাতের জগতে যেতে চায়, আখিরাতের জগতে যদি কোনো মানুষ যেতে চায়, তাহলে তাকে একটা জায়গা ক্রস করতে হবে। ওই জায়গাটার নামই হলো কোন মানুষ যদি মৃত্যুবরণ না করে, ইন্তেকাল না করে, মুন্তাকিল না হয়, তাহলে ওই লোকটা আপনার ইহকাল থেকে পারলৌকিক জীবনে যেতে পারবে না। কথা বলেন, যেতে পারবে না। ইহকাল থেকে পারলৌকিক জীবনে যেতে হলে পারে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। মরিনি মানে দুনিয়াতে আছি, মরবো তো দুনিয়া ছেড়ে চলে যাব। কথা বলছেন কি বলছেন না? এবার নবীজি বলছেন ওই লোকটা মৃত্যুর সময় তার কাছে ভয়ঙ্কর একটা দৃশ্য আসবে। আপনার আপনজন প্রিয় মানুষ মারা গেছে,
হতে পারে ওটা আপনার স্ত্রী, হতে পারে ওটা আপনার মা, হতে পারে ওটা আপনার বোন। যে লোকটা মারা গেছে ওটা আপনার যদি মা আগে যায়, আগে যদি আপনার আব্বু মারা যায়, তাহলে নবীজি বলছেন মৃত্যুর সময় আপনার মায়ের রূপ ধরে আপনার সামনে আসবে। আর আপনার সামনে যখন আপনার মায়ের রূপ ধরে আসবে, মা এসে বলবে, বেটা দুনিয়াতে যখন বিপদে পড়তে আমি তোমার বিপদের সময় ছুটে এসে তোমাকে উদ্ধার করেছি, সহযোগিতা করেছি। আজকেও তুমি বড় বিপদের মধ্যে আছো রে বেটা। আজকের যে বিপদ এটা হলো ও জাআত সাকরাতুল মউত। এখন তোমার কাছে মউত নামক জায়গাটা তুমি পৌঁছে গেছো, এখনই তোমার মৃত্যু হবে। তোমার মাথার কাছে আজরাইল বসে আছে, তোমার মাথার কাছে মালাকুল মউত এসে বসে আছে, আর তোমার জানটা এখন কবজ করে নেওয়া হবে। তোমাকে বলা হবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাহ। হে প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর হুকুমে বাইর হয়ে যাও, যে আল্লাহকে রাজি করার জন্য, যে আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়াতে তুমি ভালো আমল করেছিলে, ভালো ভালো আমলগুলো করেছিলে আল্লাহকে খুশি করার জন্য। তোমার ওই ইবাদতগুলো আমার রব বলছেন ভালো ইবাদত করার কারণে তুমি ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছিলে। আল্লাহ তোমাকে ইবাদতকারীদের অন্তর্ভুক্ত বানিয়েছেন। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহকে রাজি করতে পেরেছো তোমার ইবাদতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন তোমার ইবাদতে। আল্লাহ তোমার কাছে আমাকে পাঠিয়েছেন, আল্লাহ তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাহ, এখান থেকে আমি তোমাকে বাহির করে নিয়ে গিয়ে জান্নাতে পৌঁছে দেব। এই ডিউটিটা আমার রব আমাকে দিয়েছেন। অতএব বন্ধুরে, তোমার এই জায়গাতে আর থাকা যাবে না। মালাকুল মউত বলে তোমাকে এই জায়গায় আর থাকতে হবে না, আল্লাহর হুকুমে তুমি বাইর হয়ে এসো। তোমার শরীর থেকে রে প্রশান্তা তুমি বাইর হয়ে এসো। যেমনি এই কথাটা বলে দেবে আর আত্মা বাইর হয়ে আসবে, তার আগের মুহূর্তে মালাকুল মউত যখন এই কথাটা বলবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এই কথাটা যেমনি বলবে মালাকুল মউত আর তার রূপ ধারণ, তার মায়ের রূপ ধারণ করে মা এসে তার সামনে বলবে, বেটারে আমি তোমার মা, তোমার জন্য আমি এমন কিছু করতে পারিনি, তবে একটা কথা বলে দিচ্ছি শোনো, আমি আগে চলে গেছি, আমি খুব সুখের জায়গায় রয়েছি, আর তোমাকে আজকে ওই সুখের খবরটা দেওয়ার জন্য এসেছি। একটা কথা শুনে নাও, আমি যেহেতু আগে চলে গেছি ওই জায়গাতে, আমি যেহেতু ওখানকার খবরটা জানি, তুমি কোনোদিন যাওনি, এই জন্য ওখানকার পরিবেশ সম্পর্কে তোমার জ্ঞান নেই। আমি গত বছর আপনাদের তার আগের বছরে এই মাঠে এসেছিলাম, এই মাহফিলটা এই জায়গাতে হয়েছিল, শেষে আমি বক্তব্য রেখেছিলাম। আমি চাঁদপুরের মাটিটা চিনি, চাঁদপুরটা আমার মুখস্থ আছে, এই জন্য আমার চাঁদপুরের পরিবেশ জানা আছে, রাস্তাঘাট জানা আছে, কোন জায়গায় বাথরুম পায়খানা আছে, সব কিছু আমার জানা আছে। কোথায় থাকতে দেবে বক্তাদের এটা আমার জানা আছে, এখানকার পরিবেশ সম্পর্কে আমার জানা আছে। কেন জানা আছে? আমি আগে এসেছিলাম এই জন্য জানা আছে। অনুরূপ ভাবে মা তার সন্তানকে বলবে, আমি আগে চলে গেছি, ওখানকার পরিবেশ আমার মুখস্থ আছে, ওই লোকগুলো শান্তিতে আছে, সুস্থিতে আছে, খুব সুখের জায়গা পেয়ে গেছে। যে মানুষগুলো আমার কথা মতো আমি যেটা তোমাকে বলছি, তুমি যদি ওই সুখের জায়গাটা পেতে চাও, যদি যেতে চাও, ওই সুখের জায়গায় যদি তুমি থাকতে চাও, তাহলে আমার কথাগুলো তুমি কান খুলে একটু শুনে নাও। মা বলবে, বেটা দুনিয়াতে বিপদে পড়লে পারে মা হয়ে আমি তোমার আগে ছুটে গেছি বিপদ থেকে উদ্ধার করার জন্য। আজকেও তুমি বড় বিপদে আছো রে বেটা,
আজকে আমি তোমাকে বলছি যে কথাটা তুমি ভালো করে শুনে নাও, আমার কথাটা তুমি কান খুলে শুনে নাও। আজকে যে লোকগুলো তোমার পাশে বসে আছে, তোমার মাথার পাশে চতুর্দিকে যারা বসে আছে, তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা তালকিন দিচ্ছে। কালেমা পড়ার প্রয়োজন নেই, একবার বলে দাও আমার কাছে এই কথাগুলো তোমরা বলবে না, এগুলো আমার ভালো লাগে না, এগুলো আমি শুনতে চাই না, আমি এগুলো বলবো না। আমি একবার তুমি অস্বীকার করে দাও, সুখের ঠিকানা তুমি পেয়ে যাবে। আপনার মা যে আপনার কাছে রূপ ধারণ করে এসেছে আপনার মায়ের, ওটা আসল আপনার মা নয়। আল্লাহর নবী বলেছেন যে লোকটা একবার মারা যাবে, কবরে চলে যাবে, আপনার বাড়ি থেকে একবার ট্রান্সফার নিয়ে আখিরাতের জগতে চলে যাবে। ওটা আপনার নিজের নিকট আত্মীয় হোক না কেন, যতই আপনার কাছের মানুষ হোক না কেন, হতে পারে ওটা আপনার একই বিছানায় থাকা আপনার স্ত্রী, হতে পারে ওটা আপনার মা, হতে পারে আপনার ওটা আব্বু, ওটা যেই হোক না কেন, ও আর কোনোদিন কিয়ামত পর্যন্ত আপনার কাছে আসবে না, আপনার কাছে আর কোনোদিন এসে বলবে না বেটারে তুমি বিপদে পড়েছো, আমি তোমার আব্বা, বেটারে আমি তোমার মা, তুমি বড় বিপদে পড়েছো, এ কথা একবারের জন্য বলবে না। অতএব ওই যে মায়ের রূপ ধারণ করে এসেছে, ওটা আপনার আসলে মা নয়, ওটা নবীজি বলছেন ওটা হলো ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, ও হলো প্রকাশ্য মানুষের শত্রু শয়তান, আপনাকে মৃত্যুর সময়ে ধোঁকা দিচ্ছে, যাতে করে যে মানুষটা ধোঁকার ট্যাবলেট একবার খেয়ে নেবে, ওই মানুষটার পশ্চিমকালেও জান্নাতে পৌঁছাতে পারবে না, পারবে না, পারবে না। ওই লোকটা মানে পরকালীন জীবনে লোকটা সাকসেস হতে পারবে না, ওই লোকটা আপনার নাকাম হয়ে যাবে, ওই লোকটা আপনার নাকাম হয়ে যাবে, পরকালের জীবনটা সে হারিয়ে ফেলবে, পরকালের জীবনটা তার অন্ধকার হয়ে যাবে। বন্ধুরা আমার, এই জন্য নবীজি বলছেন যে লোকটা মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে, ওই লোকটার জন্য নবীজি বলেছেন ওই লোকটাই হলো আসল সফল ব্যক্তি। মৃত্যুর সময় যদি কোনো লোক কালেমা পড়তে পারে, ওই লোকটা আপনার মৃত্যুর সময় সফল হয়ে গেল। জি আর কি, একটা মানুষ আসল সফল, একটা মানুষ সফল আখিরাতের জীবনে সফল, তার 12টা গুণ নবীজি বলেছেন। কোন মানুষের যদি 12টা গুণ দেখা যায়, 12টা লক্ষণ বোঝা যায়, তার মধ্যে কি একটা হলো মওতের সময়, মৃত্যুর সময় যদি কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে তো লোকটা সফল। 2, নবীজি বলছেন যে লোকটা মৃত্যুর সময় হাসি মুখে মৃত্যুবরণ করবে, ওই লোকটা মৃত্যুর সময় সফল। ইমানি হালাতে মৃত্যুবরণ করলো, আর যে লোকটার মৃত্যুর সময় হাসি মুখ থাকবে, কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে। 3 নাম্বার হলো যে লোকটার কপালে হাস্যমুখ থাকবে আর কপালটাতে আপনার ঘাম বাহির হবে, ওই লোকটাকে জেনে নিতে হবে ওই লোকটা মৃত্যুতে সফল মৃত্যুবরণ করেছে, আখিরাতের জীবনটা লোকটা সফল হয়ে গেছে। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যেটা আসল সফল কে, ওই আসল সফল ব্যক্তিগুলোর কথা আমি আপনাদের সামনে একটা একটা করে বলছিলাম। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি একটা কথা। 3রা বছরে এসেছিলাম গতবারের আগের বার, কত বছর জালসা হয়েছিল? হয়নি। তার আগের বছর এসেছিলাম, তখন মুসলিমে কিছু মানুষ ছিলেন, শুনেছিলেন। আমি তো ছোটখাটো মানুষ, আমার কথা আপনারা বুঝতে পারছেন।